নিজের হাতে শ্বশুরবাড়ির একটা ফ্ল্যাট রং করলাম। এটা হলো সেই ভিডিওরই দ্বিতীয় পর্ব। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াটার সিলার প্রথম কোট দেওয়ার পরে, এবং পরবর্তীতে এই ভিডিওটা হলো ওয়াটার সিলারের কমপ্লিট লুক। ওয়াটার সিলার শুধু দেইনি, আমরা পুরো ওয়ালগুলো ঘষে পরিষ্কার করে তারপর ওয়াটার সিলার গুলো 2 কোট করে লাগিয়েছিলাম। এবার 6 ঘন্টা রাখার পরে এখন শুরু হয়ে যাবে রঙের কাজ। আমরা বার্জার কোম্পানির সবকিছুই এনেছিলাম। এই যে বার্জার কোম্পানির রং এনেছিলাম অফ হোয়াইট কালার। আমাদের যেহেতু 3টা রুম এবং রান্নাঘর ওয়াশরুম রং করার দরকার ছিল, তাই আমাদের দরকার ছিল 4 লিটারের 3টা ডিব্বা রঙের। আর এই রঙের পরিমাপটা হলো আপনারা একটা 4 লিটারের বালতিতে আপনারা 2 লিটার করে পানি মিশাতে পারবেন। যেহেতু রংটাকে 2 কোট করব, এই জন্য 2 বার করে আলাদা আলাদা ভাবে গোলাচ্ছিলাম। রঙের ক্ষেত্রে পানির পরিমাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি সবসময় চেষ্টা করেছি 2 লিটারের পানির বোতল দিয়ে পানির লিটারটা মাপার জন্য। এবং আপনারা চেষ্টা করবেন যদি নিজেদের ফ্ল্যাট নিজেরা রং করেন তাহলে একবারে পরিষ্কার ফ্রেশ মিষ্টি পানি নেওয়ার জন্য। এবং পানি আর রং সম্পূর্ণ ঢেলে নেওয়ার পরে সুন্দর করে মিক্স করে একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসার জন্য। রংটা ভালোভাবে পানির সাথে মিক্সড না হলে কিন্তু রংটা সুন্দর করে দেয়ালে বসবে না। সুন্দর করে পানির সাথে রং মিক্সড করে নেওয়ার পরে আমরা লেগে যাই রং করার কাজে। প্রথমেই আমরা শুরু করে দিই ফার্স্ট কোট দেওয়া। ফার্স্ট কোট শেষ হলেই আমরা সেকেন্ড কোট দিব। ফার্স্ট কোটের ভিডিওটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আমি সেকেন্ড কোট এবং ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক সাহস করে অনেক টাকার রং দিয়ে শুরু করে দেই কাজ। একটু ভয় লাগতেছিল প্রথমবারের মতো এমন কাজ করতেছি তাই। তবে আমি ছিলাম হলো মিস্ত্রি আর আমার হেল্পার ছিল রিফাত। ও আমাকে এই কাজে অনেক হেল্প করেছে। ও অনেক কষ্টের কাজগুলো করেছে, আমি সোজা সোজা কাজগুলো বেছে নিয়েছিলাম। পরবর্তী ভিডিওতে আপনাদের সেকেন্ড কোট এবং ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।